বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে নবম দর্স। সৌতুল হক দুবাই আয়োজিত ফাহমে দ্বীনুল ইসলাম তথা ইসলাম অনুধাবন এবং ইলমে দ্বীন অর্জনের লক্ষ্যে ধারাবাহিক মহতী আলোচনার বিষয়ভিত্তিক দর্সসমূহের আজ নবম দর্স। ইনশাল্লাহ আজ আমরা শুনব আরশের ছায়াতলে স্থান লাভে ধন্য হবে 7 ব্যক্তির চতুর্থ ব্যক্তির বর্ণনা। শুরু হচ্ছে নবম দর্স। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। اللهم نور قلوبنا بالقرآن آمين, آمين. وزين أخلاقنا بالقرآن آمين. وأدخلنا الجنة بالقرآن آمين. ونجنا من النار بالقرآن آمين. قال الله تعالى وتبارك في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم। সমস্ত হামদ এবং সানা, প্রশংসা ও গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ মাজদুহুল করিম রব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। পবিত্রতম সেই প্রভু, যার রহমত ও করুণা অগ্রগামী, যার সর্বব্যাপী ক্ষমতা ও বাদশাহী, সেই আল্লাহ জাল্লা ওয়া আলার দরবারে হামদ ও তারিফ প্রকাশের পর আমাদের প্রাণ প্রিয় নবীজি রসুলে মুহতাশাম, নবী মুকাররম, শফিয়ে উমাম, আল্লাহর বন্ধু, প্রভুর প্রিয়তা, উম্মতগণের সান্ত্বনা, নবীদের সর্দার, উম্মতের কান্ডার, আরব আজমের গৌরব, জিন ও ইনসানের রহমত, অনুপম চরিত্র, সৌন্দর্যের দৃষ্টান্ত, সর্বকালের শ্রেষ্ঠ হেরার আলো, সৃষ্টিকুলের গর্ব, বেহেশতের সওগাত, মা আমিনার নিষ্পাপ, মুক্তির দিশারু, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুক্তির দিশারি, কিয়ামতের সুপারিশকারী, শাহেদে মা তাগা, সাহেবে আলাম নাশরাহ, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ভক্তি ও ভালোবাসা, বিশ্বাস ও ঈমান, সালাম ও দুরূদ পেশ করার পর সৌতুল হক আয়োজিত মুআজ্জাজ এবং মুহতারাম সত্য জ্ঞান পিপাসু ইসলাম প্রিয় দিনদার ভাই বন্ধুগণ, কাছের এবং দূরের হাজারাত মাহবুব সামিঈন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা শুনব আরশের ছায়াতলে 7 ব্যক্তির মধ্যে চতুর্থ ব্যক্তি সম্পর্কে। বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান, বলুন আমিন। আমিন। 7 ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে। তার চতুর্থ ব্যক্তি হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি হাসরের কঠিন তপ্ত ময়দানে আরশের ঠান্ডা ছায়াতলে সম্মানের আসন গ্রহণ করবেন, যারা একে অপরকে ভালোবাসত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাদের একত্রিত হওয়া বা পৃথক হওয়া শুধুমাত্র আল্লাহর জন্য। আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগযু লিল্লাহি। মিত্রতাও আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য, বলুন আল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে না বোঝার কারণে এত হানাহানি, এত সংকটপূর্ণ জীবন। আমার মা বাপ, স্ত্রী পুত্র, কন্যা সন্তানাদি, আমার বন্ধু বান্ধব, আমার পারিবারিক জীবন, আমার আর্থিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার শিক্ষা, আমার লেখনী, আমার রাজনীতি, আমার জীবনে যাদের সাথে মোলাকাত, আমার জীবনে যাদের সাথে মুআমালা মুআশারাত, যাই হবে, কারো সাথে সম্পর্ক বন্ধন বা কারো সাথে সম্পর্ক ছেদন, কাউকে বন্ধু ভাবা অথবা কাউকে শত্রু ভাবা, এই সব কিছুই হবে একটা মাত্র মাপকাঠিতে। আর তা হলো, যদি উপরোক্ত লোকদের সঙ্গবাস আমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়, তার সঙ্গ ত্যাগ করার অর্থই হলো ওয়াতাফাররাকা আলাইহি, অর্থাৎ আল্লাহর জন্য পৃথক হয়ে যাওয়া। আর যদি উপরোক্ত লোকদের সঙ্গবাস আমাকে আল্লাহর রাস্তায় অগ্রগতি করে দেয়, তাদের সঙ্গই অনুসরণ করা, তাদের কি ভালোবাসা, তাদের সাথে মিলেমিশে থাকার অর্থই হলো তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। এখন আপনি আমি নির্বাচন করব
কে শত্রু আর কে বন্ধু, যাকে ভালোবাসি তাদের নীতিমালা কি, আমাকে আখেরাতের রাস্তা দেখায় কিনা। বন্ধু নির্বাচনে যারা আমার চারপাশে ঘোরে তাদের মন মগজে খোদা ভীতি কতটুকু, তারা আমাকে কোন পথে ডাকে, এগুলো সম্পর্কে যদি সজাগ না হই তাহলে কিয়ামতের দিন আরশের ছায়া তলে, আরশের ছায়া দেখে শুধু আফসোসই করতে হবে। বলুন না আরশের ছায়া তলে আর স্থান তাহলে হবে না। আল্লাহর আরশের ছায়া তলে স্থান হবে এমন 7 ব্যক্তির চতুর্থ ব্যক্তি হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। বন্ধু বা সহযোগী নির্বাচনের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের নির্দেশ হলো কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলার নির্দেশ হলো প্রতিটি মুমিন ব্যক্তির জন্য যে হে মুমিন ব্যক্তিরা, তোমরা কাদেরকে নির্বাচন করবা, কাদের সাথে তুমি থাকবা, কাদেরকে তুমি বন্ধু নির্বাচন করবা। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথে তোমরা থাকবা। সত্যবাদী হলো যারা দ্বীনের আহকামকে অন্তরে মেনে নিয়ে পরকালের উত্থান দিবসকে সত্য ও সেখানে হিসেব নিকেশকে সত্য জেনে সেই অনুযায়ী জীবন গঠনে সচেষ্ট, তারাই হলো সত্যবাদী। তাদের কি ভালোবাসতে হবে? কিতাবের মধ্যে এসেছে যে তোমরা এমন লোকদেরকে বন্ধু বানাও, হাদিসের মধ্যে এসেছে তোমরা এমন লোকদেরকে বন্ধু বানাও, এমন লোকদের সাথে চলাফেরা করো যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর স্মরণ মনে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা ওমরের কথা উল্লেখ করিও, কারণ ওমরের আলোচনা আল্লাহর কথাকে স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে চুমু খাইতেছেন আর বলতেছেন যে হে বেলাল, কে বলে তুমি গোলাম, কে বলে তুমি গোলাম, আনতা সাইয়্যিদুনা ইয়া বেলাল, হে বেলাল তুমি আমাদের সরদার। মূলত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত তিনি কাফের উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিলেন এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত বংশোদ্ভূতভাবেই তিনি গোলাম ছিলেন, হাবশী দেশের ছিলেন, কালো রঙের ছিলেন। বেলাল যেহেতু নবীর দলের ছিলেন, খাঁটি ছিলেন, তাই তো হযরত ওমরের ভালোবাসা বেলালের প্রতি। হযরতে বেলালের হাত ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে বেলাল, কে বলে তুমি গোলাম, আনতা সাইয়্যিদুনা ইয়া বেলাল, তোমার সম্মান অনেক উচ্চ। আর যা খালেস আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভালোবাসা ছিল, যা ছিল খালেস আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। অনুরূপভাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গরীব ছিলেন, নিতান্ত অসহায় ছিলেন, গোলাম ছিলেন, মুসলমান হলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তিনি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দাঁড়িয়ে যেতেন, বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কুশল বিনিময় করতেন, কাছে বসাতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভালোবাসা ছিল দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্যথায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা কঠোর শক্ত মেজাজের ছিলেন, নবীর সামনে কেহ যদি সামান্য একটু বেয়াদবি কিংবা অশালীন আচরণ করলে নবীর সামনে দাঁড়িয়ে বলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ নবী, আমাকে হুকুম দেন, আমি তার গর্দান উড়িয়ে দেই। অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, এটা হলো ঈমানের সর্বোচ্চ দাবির অন্যতম। আর তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না একমাত্র আরশের ছায়া ব্যতীত, সেই কঠিন তপ্ত ময়দানে আল্লাহর রহমতের আরশের ঠান্ডা ছায়া তলে 7 ব্যক্তির স্থান হবে। তার মধ্যে চতুর্থ ব্যক্তিবর্গ হলো যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করেছে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি তার অন্য এক দ্বীনী ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য ঘর থেকে বের হয়েছে। পথিমধ্যে মানুষের বেশে ফেরেশতা সাক্ষাৎ করে জিজ্ঞেস করতেছে, কোথায় যাচ্ছেন আপনি? বলল, অমুক দ্বীনী ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যাইতেছি। ফেরেশতা জিজ্ঞেস করলো, অন্য কোনো উদ্দেশ্য আছে কি, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো লেনদেন? লোকটি বলল, কোনো কিছুই নেই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করতে যাচ্ছি। এবার ফেরেশতারা
নিজেদের পরিচয় দিয়ে বলল, হে বান্দা, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে এবং তোমার উক্ত ভাইকে যার জন্য বের হয়েছো, তোমাদের উভয়কে আল্লাহ তাআলা মাগফিরাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে ফেরেশতারা জিজ্ঞেস করলো যে যদি কোনো ব্যবসা বাণিজ্য, কোনো লেনদেনের উদ্দেশ্য না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সাক্ষাৎ করতে থাকো, তাহলে ফেরেশতারা বলল যে সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার উক্ত ভাইকেও, যার সাথে তুমি দেখা করতে যাইতেছো, যার জন্য বের হয়েছো, তোমাদের উভয়কে আল্লাহ তাআলা মাগফিরাত করে দিয়েছেন। এটাই হলো আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ। সুতরাং যারা আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করে, তাদের মহব্বত করাই হচ্ছে ঈমানের অন্যতম দাবি। হাদিসের মধ্যে এসেছে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আওসাকি উরাল ঈমানি মান মিন আওসাকি উরাল ঈমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানের শক্ত ভিত্তি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা পোষণ করা। যারা নবীর তরিকা থেকে দূরে, তারা সুন্নাত থেকেও দূরে, দিন ধর্মের প্রতিও গাফিল, উদাসীন, এমনকি সুন্নাতের উপর চলাকে যারা লজ্জাজনক মনে করে, যাদের জীবনযাত্রার মান, কথা এবং কাজ সম্পূর্ণ ইসলামের বিপরীত, তাদের উক্ত কাজ, কওল বা ফেলকে যদি বারণ করেও বিরত না রাখা যায়, সেক্ষেত্রে এমন লোকদের থেকে দূরেই অবস্থান করতে হবে। তবুও প্রভুর অসন্তুষ্টি কাজে শরীক হওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। কোন ব্যক্তি অপর ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে, অর্থাৎ ভালোবাসা প্রবল হবে নবীর সুন্নতের ভালোবাসা। দুনিয়ার কোনো কিছুর উপর, এমনকি সন্তান, পিতামাতাও থাকবে তার পিছনে, সবার আগে লক্ষ্য রাখতে হবে নবীর ভালোবাসা। নবীজি বলেছেন, আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ কোন ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূলই হবে অধিক প্রিয়, এমনকি তার সন্তানাদিও, পিতামাতা ও সকল মানুষ থেকে। অর্থাৎ নবীর বিরুদ্ধে পিতামাতার আনুগত্য জায়েজ নেই। নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে পিতামাতার আনুগত্য করাও জায়েজ নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অর্থাৎ অনুসরণ করা যাবে না আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতার মধ্যে অন্য কোন সৃষ্ট জীবের। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুন। ওহে যারা আমার সন্তোষ লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসার সম্পর্ক গড়েছিলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুন। ওহে যারা দুনিয়ার মধ্যে আমার সন্তোষ লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসার সম্পর্ক গড়েছিলে, আজ আমি তাদেরকে আমার আরশের সুশীতল ছায়াতলে স্থান দেব। আর আজ আমার রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাওয়াহু মুসলিম। পরস্পরের মধ্যে ভালোবাসার একটা সেতুবন্ধনের মাধ্যম হলো সালামের প্রচলন করা। ছোট হোক বড় হোক, মালিক হোক কর্মচারী হোক, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অগ্রভাগে সালাম করা। সাহাবায়ে কেরামগণ বলেছেন, আমরা কখনোই নবীজিকে সালাম দিতে পারতাম না, নবীজি দূর থেকেই দেখেই আমাদেরকে সালাম দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ইমানদার না হলে যেমন জান্নাতে প্রবেশ করা যাবে না, তদ্রূপ পরস্পর ভালোবাসার সুসম্পর্ক স্থাপন করা ব্যতীত ইমানদার হওয়া যাবে না। ইসলামের সবচেয়ে বড় আখলাক হলো পরস্পর ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের অটুট বন্ধন স্থাপন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহা সম্মানিত পরাক্রমশালী আল্লাহ তাআলা বলেন, আমার সন্তুষ্টির লক্ষ্যে যারা পরস্পরকে ভালোবাসে, তাদের জন্য থাকবে নূরের মেম্বার, উপঢৌকন হিসেবে, যা দেখে এমনকি নবীগণ, শহীদগণ তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন। রাওয়াহু তিরমিজি। লাহুম মানাবি
খায়রু মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদাউ রাওয়াহু তিরমিজি। বন্ধুগণ, এবার চিন্তা করুন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসার মর্তবা ও মর্যাদা কতখানি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে এমন উপটৌকন দিবেন। এবং হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ তাআলা পরাক্রমশালী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমার সন্তুষ্টির লক্ষ্যে যারা পরস্পরকে ভালোবাসে তাদের জন্য থাকবে নূরের মেম্বার, উপটৌকন হিসেবে তাদেরকে দেওয়া হবে, যা দেখে নবীগণ এমনকি শহীদগণও তা দেখে ঈর্ষান্বিত হবেন, ঈর্ষা করবেন, যা রাওয়াহু তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে এবার চিন্তা করুন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসার মর্তবা ও মর্যাদা কতখানি। কোন হক্কানি আলেমকে তার এলেমের কারণে তাকে ভালোবাসা মূলত আল্লাহর জন্য ভালোবাসা। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল সুসংবাদ গ্রহণ করো, হে লোক সকল সুসংবাদ গ্রহণ করো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমার সন্তুষ্টির আশায় একে অপরকে পরস্পরকে ভালোবাসে এবং আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে বৈঠকে মিলিত হয় এবং আমার সন্তুষ্টি কামনায় পরস্পর সাক্ষাৎ করে এবং আমার জন্য এবং আমার ওই জন্য নিজেদের ধন ও সম্পদ ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তাদেরকে ভালোবাসি। উপরোক্ত বর্ণনাটি হাদিসে প্রসিদ্ধ কিতাব হাফেজে হাদিস ইমাম মুয়াত্তা ইবনে মালিক, মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থে উক্ত হাদিসটি সংকলিত করা হয়েছে। আর এটাই হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত মানুষ পানি পানি বলে চিৎকার করবে, আরশের একমাত্র ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আরশের সুশীতল ছায়া তলে স্থান পাবে। অথচ যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ায় সেই দিন 7 ব্যক্তিকে স্থান দেওয়া হবে, 7 ব্যক্তির নাম ঘোষণা করা হবে তাদের চেয়ার আসন গ্রহণ করার জন্য সেই আরশের ছায়া ব্যতীত সেই দিন। এবং তার মধ্যে ওই 2 ব্যক্তি স্থান পাবে যাহারা একে অপরকে ভালোবাসতো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একত্রিত হতো আল্লাহর জন্য, আবার পৃথক হতো আল্লাহর সন্তুষ্টির জন্য। তারাই প্রভুর খাস মেহমানদারির আসনে রহমতের ছায়া তলে বসা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। অন্য একটি riwayate এসেছে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার আনসারদের সম্পর্কে তিনি বলেছেন, মদিনার আনসারদের সম্পর্কে বলেছেন যে ইমানদাররাই আমার আনসার সাহাবীদেরকে ভালোবাসে আর মুনাফিকরাই আমার আনসারদের প্রতি ঈর্ষা করে। অতঃপর নবীজি বললেন, যে ব্যক্তি আনসারদেরকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন, আর যে ব্যক্তি তাদের প্রতি ঈর্ষা রাখবে বা শত্রুতা পোষণ করবে আল্লাহ তাদেরকেও ঈর্ষা করবেন, অর্থাৎ শাস্তি দিবেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের বর্ণনা। আনসার বলা হয় মদিনার অধিবাসী যারা দ্বীনের সাহায্যে এগিয়ে এসেছিলেন, নবীকে এবং মক্কার সাহাবীদেরকে সাদরে গ্রহণ করে গোটা পৃথিবীতে দ্বীনকে ছড়িয়ে দিয়েছিলেন, তারাই হলেন আনসার। আনসারগণ তাদের অর্থ সম্পদ, শক্তি ও সামর্থ্য ইসলাম ও মুসলমানের কাজে নিয়োজিত করেছিলেন এবং তাদের এই কাজ কিয়ামত পর্যন্ত চলবে। অর্থাৎ যারা এই দ্বীন প্রতিষ্ঠার জন্য জান এবং মাল, শক্তি ও সামর্থ্য ইসলাম ও মুসলমানদের কাজে নিয়োজিত করবে তারাই আনসারদের দলে শামিল হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কাউকে ভালোবাসার অর্থই হলো তাকে অনুসরণ করা। এবার প্রশ্ন হলো, এই দুনিয়াতে আমরা কাদেরকে ভালোবাসবো? তার উত্তর হলো ইমানদার, মুত্তাকি, পরহেজগার, হক্কানি ওলামায়ে কেরামগণকে ভালোবাসবো। কারণ হাদিসের মধ্যে এসেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি ওলামাগণ হলেন নবীদের ওয়ারিস, আর ওয়ারিসত্ব হলো ইলম। হক্কানি ওলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস, আর ওয়ারিসত্ব হলো ইলম। কারণ নবীগণ ধন সম্পদ
রেখে যান না, তাদের সম্পদ হয় না, ওয়ারিশ হয় তাদের মিশন। এই সেই ইলমের ওয়ারিশ ধারক বাহক যারা, তাদেরকে যদি ভালোবাসি, তাদেরকে যদি অনুসরণের চেষ্টা করি, তাহলে কিয়ামতের দিন তাদের সাথেই হাসর হবে এবং তাদের সাথেই থাকা যাবে। তার দলিল হলো সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম বলেছেন, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, যেই ব্যক্তি যাকে পছন্দ করবে, হাদিসখানা বুখারীতে এবং মুসলিম শরীফে আছে, যেই ব্যক্তি যাকে পছন্দ করে এবং যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, যেই দলকে ভালোবাসবে, যেই ব্যক্তিকে ভালোবাসবে, কিয়ামতে সেই ব্যক্তি তারই সাথে একত্রিতভাবে থাকবে। মুত্তাফিকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল মারউ মা'a মান আহাব্বা, নবীজি বললেন আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতে যে ব্যক্তি যাকে পছন্দ করে, ভালোবাসে, কিয়ামতে সে ব্যক্তি তারই সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে, নবীজিকে একবার জিজ্ঞেস করা হলো, এক ব্যক্তি কোন এক সম্প্রদায়কে, কোন এক দলকে ভালোবাসে, নবীজির কাছে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি কোন এক সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রাখে, কোন এক গ্রুপকে ভালোবাসে, কোন এক সম্প্রদায়কে, কোন এক দলকে ভালোবাসে, কিন্তু তার পক্ষে তাদের সঙ্গে মিলিত হওয়া সম্ভব নয়, অর্থাৎ দূর থেকে তার প্রতি ভালোবাসা অনুভব করে। নবীজি উত্তরে বললেন, প্রত্যেক ব্যক্তির হাসর হবে, প্রত্যেক ব্যক্তির হাসর হবে সেই ব্যক্তির সঙ্গে যাকে সে পছন্দ করে। আর রাজুলু ইউহিব্বুল কওমা, আর রাজুলু ইউহিব্বুল কওমা ওয়ালাম্মা ইয়ালহাকু বিহিম ক্বাল আল মারউ মা'a মান আহাব্বা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়া ফি রিওয়ায়াতি আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তাহলে নিজেই নির্বাচন করুন, কাকে ভালোবাসবেন, কার আদর্শে সৈনিক হবেন, কোন নেতাকে পছন্দ করবেন, কোন দলকে সমর্থন দিবেন, এবং কিয়ামতে কাদের সাথে হাসরের ময়দানে দণ্ডায়মান হবেন। এমন যেন না হয় যে সময় সুযোগ শেষ হওয়ার পরই ফেরেব বা ধোঁকা, জালিয়াতির শিকার, তাই স্পষ্ট হয়েছে। ওদিকে নবীজিও তোমাকে অন্য দলে দেখে কিয়ামতের দিন এই কথা না বলে ওঠেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কথা কিয়ামতের দিন তার উম্মতকে অন্য দলে দেখে, অন্য গ্রুপে দেখে এই কথা নবী না বলে ওঠেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। নবীজি কিয়ামতের দিন বলবেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে মেনে চলেনি, আমার সম্প্রদায় আমার পরে আমি কোরআন তাদের কাছে রেখে এসেছিলাম, কিন্তু সেই কোরআন অনুসরণ করেনি। আমার এই সম্প্রদায় এই কোরআনকে মেনে চলেনি, কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে মাত্র, কোরআনের সংবিধান কায়েমে প্রচেষ্টা করেনি। যারা ময়দানে করেছে তাদেরকেও সমর্থন দেয়নি, তাদের সাথে মহব্বত রাখেনি। ওদিকে তোমার মুখ দিয়েও সেদিন যেন এই কথা না বের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন আরেকটি আফসোসের কথা, সেদিন যারা বিরূপ ভাবে, সেদিন যারা ইসলাম থেকে দূরে, সেদিন যারা অসুবিধায় পড়ে যাবে, সেদিন যাদের সাথে ধোঁকা করা হয়েছে, জালিয়াতির যারা শিকার হয়েছে, তাদের মুখ দিয়েও বের হবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করে সেদিন কিয়ামতের ময়দানে এই ব্যক্তি বলবে, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, আমি যদি অমুককে লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুকের দলে না থাকতাম, আমি যদি তাকে সমর্থন না দিতাম, আমি যদি এইরকম ইসলামী বিদ্বেষী বন্ধুকে পছন্দ না করতাম, হায় আমার দুর্ভাগ্য। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভাগ্য, আত্তাখিদ ফুলানান খলিলা, আমি কেন এইরকম অসৎ লোককে বন্ধু রূপে গ্রহণ করলাম, আমি যদি ভ্রান্ত দলে না থাকতাম। বলুন নাউযুবিল্লাহ। কারণ যাদেরকে আপনি ভালোবাসবেন তাদের চরিত্র,
তাদের কথাবার্তাই আপনার ভালো লাগবে, আর আপনিও তাই প্রচার করবেন। কারণ সাধারণত মানুষ তার বন্ধুর দ্বীনের অনুসারী হয়ে থাকে। রাজনৈতিক চিন্তাধারা, সম্প্রীতি, ভালোবাসা, দাওয়াত দেওয়া, সমমনা অনুসারীদের কি মানুষ আহ্বান করা হয়, নির্বাচিত করা হয়। এবং এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যা আবু দাউদের শরীফের হাদিস, আর রাজুলু আলা দীনি খালিলাতিন, আর রাজুলু আলা দীনি খালিলাতিন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অর্থাৎ যে কোনো ব্যক্তি সাধারণত তার বন্ধুর মতোই হয়, তার বন্ধুর মত এবং পথ এবং ধর্মকর্মের অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকেরই উচিত, খুব লক্ষ্য রাখা উচিত, সে কি ধরনের বন্ধু গ্রহণ করেছে। রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি। আল্লাহ নবীজি বললেন, আর রাজুলু আলা দীনি খালিলাতিন ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। যে কোনো ব্যক্তি সাধারণত তার বন্ধুর মত এবং পথ এবং তার ধর্মকর্মের অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকেরই উচিত, খুব লক্ষ্য রাখা উচিত, সে কি ধরনের বন্ধু গ্রহণ করেছে, যা আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আমার ভালোবাসা, আমার বন্ধু নির্বাচন যদি খোদা ভীরু, পরহেজগার, ইসলামের সৈনিকগণ না হয়, আমি যদি হক্কানি ওলামাদের ভালো না বাসি, তাহলে কুনু মা সাদিকিনদের মধ্যে আমি শামিল হব না। তাহলে হাসরের মাঠেও আমি সৎ লোকদের সোহবাত থেকে বঞ্চিত হব। বলুন নাউযু বিল্লাহ। নবীর ওয়ারিসদের পক্ষে যদি দুনিয়াতে তাদের দলে শামিল না হই, তাহলে হাসরের ময়দানেও নবীর ওয়ারিস যারা, ওলামাদের থেকে দূরে থাকতে হবে। সত্য ও দ্বীনের পথে সংগ্রামে কোনো জনগোষ্ঠীকে ভালোবাসার উদ্দেশ্যই হলো আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি। কোনো আলেমকে ভালোবাসার উদ্দেশ্য হলো তার ইলমকে সম্মান করা। কোনো বুজুর্গ ব্যক্তিকে সম্মান ভালোবাসার উদ্দেশ্যই হলো, যেহেতু তিনি নবীর সুন্নাত বেশি পালন করেন, খোদা ভীরু, তাদেরকে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসা যায়, তাহলে কিয়ামতের দিন আশা করা যায় তাদের সাথেই থাকা যাবে। তার দলিল হলো সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একখানা হাদিস বর্ণনা করেছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি কোন জনগোষ্ঠীকে ভালোবাসে কিন্তু তাদের সাথে সে মিলিত হতে পারতেছে না। এই ব্যক্তি সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অভিমত কি? রাসূল আকরাম উত্তর দিলেন, সে ব্যক্তি যেই জনগোষ্ঠীকে ভালোবাসে, সেই ব্যক্তি যেই জনগোষ্ঠীকে ভালোবাসে, হাসরের মাঠে তাদের এই সঙ্গী হবে। আল মারউ মা মান আহাব্বা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। বন্ধুগণ, এবার চিন্তা করুন, ওলামাদের দলে, ওলামাদের সমাজকে ভালোবাসবেন কিনা, ইসলামের সপক্ষের শক্তিকে মহব্বত করবেন কিনা। আরশের ছায়াতলে 7 ব্যক্তির মধ্যে তাদেরও স্থান হবে যাহারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মনে রাখতে হবে, দুনিয়ার বৈষয়িক স্বার্থের জন্য একে অপরকে ভালোবাসলে উক্ত মর্যাদা অর্জন হবে না। শব্দ হলো তাহাব্বা ফিল্লাহি দ্বারা নিঃস্বার্থ আল্লাহর জন্যই হতে হবে, অথচ এবং সেই অর্থই দালালত করে ইসলামী সমমানাদের ভালোবাসা, আর ইসলামের শত্রুদের কাজ কর্মকে ঘৃণা করা, তাদের চিন্তা চেতনাকে ঘৃণা করা, ভালো কথা তাদের না শোনাতে পারলে তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ এবং অসৎ অর্থাৎ ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, সৎ সহচর এবং অসৎ সহচরের দৃষ্টান্ত হলো, নবীজি বলেছেন, আবু মুসা আশআরী হাদিসখানা বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, সৎ এবং অসৎ অর্থাৎ ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, সৎ সহচর এবং অসৎ সহচরের দৃষ্টান্ত হলো যেমন নাকি একজন কস্তুরী বা সুঘ্রাণ ব্যবসায়ী, আতর ব্যবসায়ী এবং অন্যজন হলেন হাফর চালনাকারী অর্থাৎ কামার। এবার সুঘ্রাণ আতর ব্যবসায়ী হয় তোমাকে বিনামূল্যে তা প্রদান করবে, অথবা তুমি তার কাছ থেকে কিনে নেবে। যদি এই দুটির একটিও না হয়, তবে তুমি অত্যন্ত এমন বন্ধুর কাছে বসার কারণে তার কাছ থেকে তার সুঘ্রাণটা পাবে। আর হাফর
চালনাকারী আর হাফর চালনাকারী হয় তোমার কাপড় পুড়ে ফেলবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ বা কমপক্ষে ধোয়া হলেও পাবে। বলুন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী এখানে দুই ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে তুমি অসৎ, সৎ এবং অসৎ, ভালো বন্ধু খারাপ বন্ধু, সৎ সহচর অসৎ সহচরের দৃষ্টান্ত হলো একজন হলো কস্তুরী ব্যবসায়ী আর একজন হলো হাফর চালনাকারী। অর্থাৎ এমন ব্যক্তির সাথে ঘেঁষলে, এমন ব্যক্তির সাথে থাকলে কমপক্ষে তার অতটুকু আসরও তার অনুভূত হবে। সে কথাই আল্লাহ নবী পরিষ্কার করে হাদিসে বলেছেন। সুতরাং আমরা কাদেরকে ভালোবাসবো, কাদেরকে সমর্থন করব, কাদের সাথে আমরা মিশবো, কাদের পক্ষে থাকবো, এ দুনিয়া থেকেই সেই সূত্র বানিয়ে নিয়ে তারপরে যেতে হবে। কারণ হলো এই দুনিয়াটাই হলো বাজারের স্থান, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের খেতি স্বরূপ। যা বপন করব সেই ফসলই ওপারে গিয়ে পাবো। বলুন আল্লাহু আকবার। আর কারো কাছে যদি আমাদের এই কথাগুলো ভালো না লাগে, ভালো লাগে এবং তার অনুসরণ করে, কারো কাছে যদি এই কথাগুলো ভালো লাগে এবং অনুসরণ করে, তাহলে তার জন্য রইল এই সুসংবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মনোনিবেশ করে কথা শুনে, যারা মনোনিবেশ করে কথা শুনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে, তাদেরকে আল্লাহ তাআলা সৎ পথ প্রদর্শন করেন এবং তারাই হলো আসল বুদ্ধিমান। আর যদি উপরোক্ত কথাগুলি কারো ভালো না লাগে তাহলে বুঝতে হবে মাশিতুম মিন দুনিহি, তবে তাদের জন্য বড়ই আফসোসের ব্যাপার। যেহেতু আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, হে নবী তাদেরকে আপনি বলে দেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সূরা জুমারের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী তাদেরকে বলে দেন কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও পরিবার বর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। আর জেনে রাখো এটাই হলো সুস্পষ্ট ক্ষতি। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। অন্যদিকে হাদিসের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে লা তুসাহিব, আল্লাহ নবী বর্ণনা করেছেন যা আবু দাউদ এবং তিরমিজির মধ্যে এসেছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমুকা ইল্লা তাকিয়ুন, রাওয়াহু আবু দাউদ তিরমিজি। আল্লাহ নবী বলেছেন অর্থাৎ মুমিন মুত্তাকি পরহেজগার ছাড়া, মুমিন মুত্তাকি পরহেজগার ছাড়া বন্ধু বা সাথী বানাইও না, আর আল্লাহ ভীরু লোকদেরকেই বন্ধু বানাইও। আর তোমার খাদ্য মুমিন ছাড়া, খোদা ভীরু মুত্তাকি ছাড়া কাউকে খাওয়াইও না। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ পূর্বে খানার সাথে আল্লাহ নবী এখানে উদ্দেশ্য হলো যেমন লোকদের সাথেই থাইকো, মুমিন মুত্তাকি ছাড়া পরহেজগার বন্ধু বানাইও না, সাথী বানাইও না, আর আল্লাহ ভীরু বন্ধুদেরকেই বন্ধু বানাইও। আর তোমার খাদ্য মুমিন ছাড়া, খোদা ভীরু মুত্তাকি ছাড়া আর কাউকেই খাওয়াইও না। অর্থাৎ যেহেতু পূর্বে খানার সাথে বন্ধু বা শত্রুর একটা সম্পর্ক ছিল পূর্ববর্তী জমানায়, আল্লাহর প্রতি ভালোবাসার দাবি তখনই পূর্ণ হবে যখন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে, যা হবে আল হুব্বুলিল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কটাক্ষকারী নাস্তিক মুরতাদদের সাফাইকারী অথবা পক্ষ অবলম্বনকারীদের সাথে বিরোধ রাখাটাই হলো অল বুগদুলিল্লাহ। যেহেতু তারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে, অর্থাৎ আল্লাহর জন্যই ভালোবাসা আবার আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা। ঈমানের এ দাবি পূর্ণ করলেই আরশের ছায়াতলে অবস্থানকারীর 7 শ্রেণীর এক শ্রেণী হবে। সৎকর্মপরায়ণ মুত্তাকি লোকদের কি ভালোবাসতে হবে এবং এমন লোকদের সাথেই চলাফেরা, ওঠা বসা, সখ্যতা, বন্ধুত্ব রাখতে হবে। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা
প্রদান করে যেন সমস্ত উম্মতদেরকে, সমস্ত তার বান্দাদেরকে যেন চোখে অঙ্গুলি দিয়ে নির্দেশ করেছেন যে তোমরা কাদের সাথে থাকবা, কাদের সাথে চলাফেরা করবা, ওঠা বসা, সখ্যতা, বন্ধুত্ব কাদের সাথে রাখবা। যেহেতু আল্লাহ নবীকেই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন এবং আল্লাহ নবীকেই নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। সূরা কাহফের 28 নম্বর আয়াতে, সূরা কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে হে নবী আপনি কাদের সাথে আপনার হৃদয়কে লাগাবেন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার হৃদয়কে ওই সমস্ত লোকদের সাথে মিলিয়ে রাখবেন, তাদের সাহচর্যে স্থিতিশীল থাকবেন হে নবী, যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের সন্ধানে সকাল এবং সন্ধ্যায় তাকে আহ্বান করে এমন লোকদের সাথেই থাকবেন এবং তাদের থেকে হে নবী কখনো আপনি অন্য দিকে দৃষ্টি নিবন্ধন করবেন না। বলুন সুবহানাল্লাহ। এত বড় স্পষ্ট নির্দেশ থাকার পরও যদি আমরা তা থেকে বঞ্চিত হই, ভুল করে ফেলি, তাহলে তা হবে চক্ষু থাকলেও অন্ধত্ব গ্রহণ করার শামিল। বলুন নাউযুবিল্লাহ। যে কোনো একটি দলে আপনার থাকতেই হবে, হয় দিনের আনুগত্যকারীদের দলে অথবা পৃষ্ঠ প্রদর্শনকারী, ধর্ম থেকে বিমুখ অবাধ্যকারীদের দলে। হয়তো আপনি থাকবেন হিজবুল্লাহ দলে, নয়তো থাকবেন হিজবুশ শয়তানের দলে। মানুষ মৃত্যুর পর কবরে রাখার সময় বলে তা বলতে হয়, অর্থাৎ মানুষ কবরে রাখার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে উঠাইয়া দিলাম। মিল্লাত শব্দটি অর্থ হলো দল। কবরে দুই দল, জান্নাতি বা জাহান্নামী। হাসরেও দুই দল, ডানপন্থী নয়তো বামপন্থী। দুনিয়াতেও একদল ইসলামের সপক্ষের শক্তি, অন্য দল মন গড়া মতবাদে বিশ্বাসী। এবার কিয়ামতে হাসরের মাঠে আমি কাদের সাথে থাকা পছন্দ করব, তাদেরকেই যেন আমরা ভালোবাসি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস খানা বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে জৈনিক বেদুইন সাহাবী আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই বেদুইন এসে আল্লাহ নবীজির কাছে প্রশ্ন করলো যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে? আনাস বলেন যে সেই বেদুইন সাহাবী নবীজিকে এসে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কবে হবে। আল্লাহ নবী সেই আরবি বেদুইনকে জিজ্ঞেস করলেন যে তুমি কিয়ামত হবে কবে জানতে চাইতেছো, সেজন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো কিয়ামতের জন্য? লোকটি বলে উঠলো, সেই আরবি বেদুইন বলে উঠলো, আমি সেজন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এ কথা শুনে নবীজি চুপ রইলেন। অতঃপর সঙ্গে সঙ্গে নবীজি তাকে বললেন ক্বালা আনতা মা মান আহবাবতা। হে আরবি বেদুইন, তুমি যেই প্রশ্ন করেছো যে তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, শুনে রাখো তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই কিয়ামতে তুমি থাকতে পারবে। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ও মুসলিম। অপর একটি বর্ণনাতে মুসলিম শরীফের হাদিসে এসেছে লোকটি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো বেশি কোনো নেক আমল করতে পারিনি, আমি তো বেশি কোনো নেক আমল করতে পারি না, বেশি কোনো নামাজ রোজা সাদকা ইত্যাদি বেশি কোনো কিছু আমি সংগ্রহ করতে পারি নাই, অর্থাৎ আমি তো তেমন বেশি কোনো আমল করতে পারি নাই, কিন্তু নবী গো আমি আল্লাহ ও তার রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসি। ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ক্বালা আনতা মা মান আহবাবতা। অতঃপর নবীজি বললেন সাহাবী তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তোমাকে তার কাছে পৌঁছে দেওয়া হবে, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তার সঙ্গেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিনের এই ঘটনা, যেদিন সেই আরবি বেদুইন প্রশ্ন করেছিল আর নবীজি এমন উত্তর দিয়েছিলেন। হযরতে আনাস বলেন সেই দিনের এই ঘটনা, সেই দিনের এই হাদিস বর্ণনা নবীর মুখে শুনে সমগ্র মদিনাবাসীদের হৃদয়ের মধ্যে যে আনন্দের
সৃষ্টি হয়েছিল। নবীর সাহাবীগণ নবীর মুখে এই কথা শুনে এতটা সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত হয়েছে যে সেই আনন্দ ও খুশির সাথে কোনো ঈদের আনন্দেরও তুলনা হয় না। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, গুনাহ মাফ করাতে হলে নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ সমূহ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। আজ আমরা যেহেতু নবী পাইনি, সাহাবীও পাইনি, পেয়েছি নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমরাই হলেন নবীদের ওয়ারিস। শুধু তাই নয়, অন্য একটি বর্ণনাতে এসেছে, উলামা ও উম্মতি কাম্বিয়া আলা বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে আলেমগণ হলো বনি ইসরাইলদের নবীদের সমান। আল্লাহ তাআলা তার পবিত্র আসমানী গ্রন্থে ওলামাদের প্রশংসা করে বলেছেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামাদের প্রশংসা করে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আর আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই, ওলামারাই কেবল তাকে ভয় করে, আর নিশ্চয় হলেন আল্লাহ তাআলা পরাক্রমশালী, ক্ষমাময়। সুতরাং আলেম ওলামাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে, তাহলে অন্তরে নূর আসা শুরু হবে। বুখারী শরীফের মধ্যে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি 100 হত্যা পূর্ণ করে তাওবার জন্য আলেমদের বস্তির দিকে রওনা হয়। অর্থাৎ 100 হত্যা করেছে, 100 খুনের খুনি ছিল সে ব্যক্তি। তাওবার জন্য পরিশেষে আলেমদের বস্তির দিকে রওনা হয়, পথিমধ্যে সেই ব্যক্তি মারা যায়। হাদিসটি লম্বা দীর্ঘায়িত, যার সারসংক্ষেপ হলো যে 100 হত্যা পূর্ণ করার পর এবার তার তাওবার জন্য তার অন্তর বলেছে এবং সে তাওবার জন্য সে আলেমদের বস্তির দিকে রওনা হয় এবং পথিমধ্যেই সে মারা যায়। অতঃপর তার মাফের ব্যবস্থা হয়েছিল, রহমতের ফেরেশতা ঝগড়া করে দূরত্ব মেপে তার মুক্তির ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা এই কথা মিট করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজ আমরা নবী পাইনি, আবু বকর, ওমর, উসমান এবং আলীও পাইনি, তাদের অনুকরণকারীগণকে তো আমরা পেয়েছি। আল্লাহ এবং তার রাসূলের জন্য তাদের কি ভালোবাসতে হবে, সমর্থন দিতে হবে। যেভাবে করে কারো পিতামাতা মৃত্যুবরণ করলে হাদিসের মধ্যে এসেছে, কোনো সন্তান যদি তাদের সাথে ভালো ব্যবহারের ইচ্ছা রাখে, তাদের ক্ষমার কামনা করে। হাদিসের মধ্যে এসেছে যদি কারো পিতামাতা মৃত্যুবরণ করলে, হাদিসের মধ্যে এসেছে কোনো সন্তান যদি তাদের সাথে ভালো ব্যবহারের ইচ্ছা রাখে তাহলে ক্ষমার কামনা পোষণ করে, তাহলে সেই সন্তানকে পিতামাতার বন্ধুদের সাথে সদ্য ব্যবহার করতে হবে। মায়ের বোন অথবা খালার সাথে অথবা মায়ের বান্ধবীর খোঁজ খবর নিয়ে তাদের উপকার করলেই এই কবরে পিতামাতা তারা ইসালের সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীজিকে পাইনি, নবী অনুসরণ করেছেন সাহাবীগণ। নবীজিকে আমরা দেখিনি, নবীজিকে আমরা পাইনি, নবীকে অনুসরণ করেছেন সাহাবীগণ। সাহাবীদেরকেও আমরা দেখিনি, তাদের অনুসরণ করেছেন তাবেঈগণ, তাদের অনুসরণ করেছেন তাবেঈগণ। তাদের জামানাও আমরা পাইনি, তাদের অনুসরণ করেছেন আইম্মায়ে মুজতাহিদিগণ, তাদের অনুসরণ করেছেন সালফে সালেহিনগণ। সত্যের ধারা বন্ধ হয়নি, ধারাবাহিকতা চলতেই রয়েছে। তাদের অনুসরণ করেছেন মুহাদ্দিস রাবিগণ, তাদের অনুসরণ করেছেন পীর ওলি গাউস কুতুব আবদালগণ, দাঈগণ, হাক্কানি ওলামায়ে কেরামগণ, যারা মানুষকে শুধু আল্লাহর পথে ডাকেন বসিরতের সাথে আর সত্য প্রতিষ্ঠায় বাতিলের সাথে লড়াইয়ের সংগ্রামে শয়তানি মোকাবেলার করার কথা বলেন। তাফসিরে মাআরিফুল কোরআনে বলা হয়েছে নিষ্ঠাবান মুসলমানের 2টি আলামত। নিষ্ঠাবান মুসলমানের হলো 2টি আলামত। 1 নম্বর হলো শুধু আল্লাহর জন্যই লড়াই করে, আর 2 নম্বর
নম্বরের গুণ হলো কোনো অমুসলমানকে অন্তরঙ্গ বন্ধু সাব্যস্ত করে না, কারণ তাগুতি শক্তি, বাতিল শক্তি তাদের সহচর কিয়ামত পর্যন্ত থাকবে। এবার কেউ যদি প্রশ্ন করেন যে আমরা শুধু কোরআন এবং হাদিসেরই অনুসরণ করব, আলেমদের ফতোয়া নেব না, তার উত্তর হলো যদি আপনি ইমাম আবু হানিফার মতো জ্ঞানী হন, কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাদ করার শক্তি রাখেন, তাহলে তাই যথেষ্ট। আর যদি উলুল আলবাবের মহাপণ্ডিতের জ্ঞান আপনার না থাকে, তাহলে অবশ্যই কোরআনের সূরা নামলেই বলা হয়েছে, সূরা নামলের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অতএব তোমরা জ্ঞানীদেরকে, ওলামাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। আল্লাহ তাআলা এখানে সূরা নামলেই নির্দেশ দিয়েছেন যদি তোমাদের জ্ঞান না থাকে তাহলে অবশ্যই তোমরা এই সম্পর্কে আহলে জিকির অর্থাৎ আহলে ইলমদের কাছে জিজ্ঞেস করো। যাই হোক, আল্লাহ আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোক সেদিন রহমতের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে ওই ব্যক্তিগণ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, একত্রীকরণ বা পৃথকীকরণ শুধুমাত্র আল্লাহর জন্য হয়। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলী। আল্লাহ তাআলা আমাদের সকল শ্রোতা বন্ধুগণকে বর্ণিত 7 শ্রেণীর লোক যাহারা আরশের ছায়াতলে স্থান পাবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সত্যের জামাতকে, সত্য পথে অনুসারীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন আমিন। হক্কানি ওলামাদের আহ্বানে তাদের ডাকে সাড়া দিয়ে তাদের কাতারে থেকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুন আমিন। আল্লাহর জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসার তৌফিক এবং সৌভাগ্য সকল বন্ধুদেরকে নসিব করুন আমিন। আর যারা হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, মুত্তাকি ধার্মিক ব্যক্তিদেরকে আড় চোখে, বাঁকা চোখে দেখে, অন্তরে বিদ্বেষ রাখে, আলেমদের সমালোচনা করে, বিভ্রান্তি ছড়ায়, তারা সাবধান। কারণ হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখলিস বান্দাদের সাথে বিদ্বেষকারীদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, বলুন নাউযুবিল্লাহ। এবং এর প্রথম শাস্তি হলো, ইমাম গাজ্জালি লিখেছেন তার কিতাবে কিমিয়া সাদের মধ্যে যে তার প্রথম শাস্তি হলো যেই ব্যক্তি এমন লোকদের সাথে বিদ্বেষ পোষণ করবে, তার প্রথম শাস্তি হলো তার থেকে ইমানের নূর ছিনাইয়ে নেওয়া হবে। দলিল হিসেবে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিমিয়া সাদের মধ্যে উল্লেখ করেছেন ফেরাউন এবং আসিয়ার কথা। আসিয়ার মন্তব্য পেশ করেছেন যা হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে করা হয়েছিল। ভালো ধারণা আসিয়ার থাকাতে সে হেদায়েত প্রাপ্ত জান্নাতি হয়েছে। আর ফেরাউন ছোটকাল থেকেই হযরত মুসা আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ রাখত, বিদ্বেষ পোষণ করত, আর তাই তো নীল নদে ডুবে জাহান্নামী হয়েছে, বলুন নাউযুবিল্লাহ। এটা হলো অর্থাৎ হক্কানি যারা মুত্তাকি, পরহেজগার মুত্তাকি যারা, তাদেরকে বাঁকা চোখে দেখা, অন্তরে বিদ্বেষ রাখা, তাদের সমালোচনা করা এবং বিভ্রান্ত ছড়ানোর প্রথম শাস্তি হলো আল্লাহ তাআলা তার ঈমানের নূর উঠিয়ে নেবেন। আর দ্বিতীয় শাস্তি হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেছেন যে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, যার রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ নবীজি বলেছেন, যা হাদিসে কুদসি মূলত অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলারই কথা। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, বলুন নাউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমার ওলি বা বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, বলুন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন শুধুমাত্র ঘুষখোরদের সাথে, যারা সুদ গ্রহণ করে, ঘুষ খায়, এদের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। আর হাদিসে কুদসির মধ্যে অর্থাৎ ইসলামে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধের ব্যাপারটি একমাত্র 2টি স্থানেই প্রযোজ্য। একটি হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন সুদখোর, ঘুষখোরদের সাথে। আর হাদিসে কুদসিতে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন যারা হক্কানি আলেমদের সাথে শত্রুতা রাখে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত শ্রোতা বন্ধুদেরকে সত্য গ্রহণ করে হাশরের ময়দানে নবীর ওয়ারিসদের দলে শামিল হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন তার কোন মুসলমান ভাইকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসে, তার উচিত তার সেই ভাইকে অবহিত করা, যা আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। নবীজি আরো বলেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, কিয়ামতের কঠিন তপ্ত ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত, আল্লাহর রহমতের আরশের ছায়া ব্যতীত
অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন রহমতের ঠান্ডা ছায়াতলে 7 ব্যক্তিকে স্থান দিবেন। 7 শ্রেণী লোকদেরকে তিনি ডাকবেন। এর মধ্যে চতুর্থ ব্যক্তি হলো এমন 2 ব্যক্তি যারা শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই বন্ধুত্ব স্থাপন করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে যায়। এমন 2 ব্যক্তিকে কিয়ামতের সেই কঠিন ময়দানে আরশের ঠান্ডা ছায়াতলে স্থান গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা ডাক ফরমাইবেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের হাদিস। আচ্ছা, কেউ যদি কাউকে এই কথা বলে যে আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টির আশায় ভালোবাসি, কেউ যদি এই কথা কাউকে বলে যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, অর্থাৎ ইন্নী উহিব্বুকা ফিল্লাহি, আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি, তাহলে তার প্রতি উত্তরে বলা উচিত আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু, আহাব্বাকাল্লাহুল্লাযী, অর্থাৎ আল্লাহ আপনাকেও ভালোবাসুন, আল্লাহ আপনাকেও ভালোবাসুন, যার জন্য আল্লাযী আহবাবতানি লাহু, যার জন্য আপনি আমাকে ভালোবাসেন। রাওয়াহু আবু দাউদ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে উপরোক্ত আমলটি অনুসরণ করে আল্লাহর আরশের ছায়াতলে স্থান লাভের সৌভাগ্য সকলকে দান করুন। বলুন আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক আমিন ওয়া আমালিনা মিনার রিয়া ওয়া লিসানিনা মিনাল কিযবি ওয়া আইনিনা মিনাল খিয়ানা فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. اللهم إنك أرحم الراحمين. اللهم أنت الحق ووعدك الحق وقولك حق ولقاؤك حق والنار حق والجنة حق. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. آمين. এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা করতে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমি গুনাহগার। জিন্দেগিটা করতে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবে তোমার, আমার জীবন আমার মরণ সবে তোমার। সত্য নেই পথিক বানাও আমাকে, ভুলে যেন যাই না কবু তোমাকে। সত্য নেই
থেকে বানাও আমাকে, ভুলে যেন যাই না কভু তোমাকে। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার